এমনি আল্লাহ বলবেন, তোমাদের টাকা পয়সার মালিক বানাইয়াছিলাম, কত কোটিপতি ছিলাম, মিলিয়নপতি ছিলাম, কি করেছ? এমনি ওই দাতা ডাক দিয়ে বলে, পরওয়ারদিগার, তোমাকে রাজি খুশি করতে গিয়া তো কত টাকা পয়সা গুলা ইসলামের কাজে ব্যয় করেছি। আল্লাহ বলেন না, মানুষেরা তোমাকে দাতা বলুক এই কারণে তুমি দান খয়রাত করেছ। মানুষেরা যা বলার বলে দিয়েছে, মানুষের কাছ থেকে তুমি পুরস্কার পেয়ে গেছো। আজকে হাসরের ময়দানে তোমার মতো দাতার কোনো দরকার নাই। তোমার মতো দাতা জাহান্নামের লাকড়ি হয়ে যাও। তখন লেখা যাবে ওই দাতাও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন শ্রেণীর মানুষের মাধ্যমে বিচারের কার্যক্রম শুরু করেন। আল্লাহ প্রমাণ করে দিবেন, শুধুমাত্র শহীদ হলে হবে না, শুধুমাত্র আলিম হলে হবে না, শুধুমাত্র দান খয়রাত করলে হবে না, শুধুমাত্র নামাজ পড়লে হবে না, শুধু তেলাওয়াত করলে হবে না, শুধু মসজিদ মাদ্রাসা বানানো হবে না, বরং তুমি যেই কাজ করবা ওই কাজের মধ্যে যেন ইখলাস থাকে, সহি নিয়ত যদি থাকে, সহি নিয়তি যদি সামান্য আমল করতে পারো, এই আমল শুধু পরকাল নয়, আমার মহাল আল্লাহ দুনিয়াতেও নাজাতের ফয়সালা করে দিবেন। যে কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের আমলনামা ওজন দেওয়া হবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে কোন মানুষ যদি সরিষা দানা পরিমাণ যদি একটা নেক কাজ করে, এই নেক কাজটাও আল্লাহ মিজানের পাল্লার মধ্যে তুলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোনো মানুষ যদি সরিষা দানা এর চাইতে আরো ছোট, এই পরিমাণ যদি পরিমাণ যদি একটা গুণও করে, এমন গুণটাও হাসরের ময়দানে আল্লাহ ওজন দেবে। এই দুইটি আয়াত থেকে বোঝা যায় মানুষেরা যত নেক আমল করে, একটা নেক আমলও আল্লাহ ছাড়বেন না, মিজানের পাল্লায় তুলবেন। আজকে আমাদের দুনিয়াতে লক্ষ্য করে দেখেন, আমল করেওয়ালার অভাব নাই, কিন্তু আমাদের ইখলাসের অভাব। কথা বলে ঠিক না বেঠিক? আমলের অভাব নাই। আমলের অভাবের কারণে যে মানুষেরা আজকে যে এমন অবস্থা যে আমলের অভাব এমন নাই, বড় প্রত্যেকটা মানুষের দিকে লক্ষ্য করলে দেখা যায় আমলের কোনো ত্রুটি নাই, কোনো অভাব নাই, কিন্তু ইখলাসের অভাব। এটা বোঝার জন্য আপনাদের সামনে বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিন শ্রেণীর আমল করেওয়ালাকে আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরা কোন শ্রেণী? এরা আমল করেওয়ালা। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এক শ্রেণীর শহীদদেরকে আল্লাহ হাজির করবেন। হাজির করে বলবেন, রে শহীদরা, তোমরা আমি আল্লাহর কাছে কি নজরানা পেশ করেছ? এমনি শহীদরা বলবেন, ও পরওয়ারদিগার, দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের জীবন সবচেয়ে বড় সম্মানিত ছিল, আমাদের জীবন সবচেয়ে দামি ছিল, আমাদের জীবন পর্যন্ত তোমার রাস্তায় আমরা দিয়ে এসেছি, আমরা শহীদ হয়ে আসলাম। প্রভু গো, আজকে হাসরের ময়দানে রক্ত মাখা অবস্থায় তোমার সামনে দাঁড়াইলাম, তাম পৃথিবীর সমস্ত হায়া মায়া সবগুলাকে বিসর্জন দিলাম, ছেলে মেয়েকে বিসর্জন দিলাম, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে বিসর্জন দিলাম, এমনকি নিজের দল সম্পদ পর্যন্ত বিসর্জন দিয়ে
আল্লাহ শহীদ হয়ে তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শহীদ হয়ে মারা যায় এদের কোনো হিসাব নাই। আমার মহান আল্লাহ বিদায় হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এমন শহীদ যেই শহীদের প্রতি আল্লাহর বিধান এদেরকে গোসল দেওয়া বেলা, এদেরকে রক্তমাখা অবস্থায় দাফন করা হবে। কেন করা হবে? তার কারণ হলো কিয়ামতের কঠিন ময়দানে ওই শহীদরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন, রক্তমাখা অবস্থায় কেন আমি আল্লাহর কাছে হাজির হয়েছ? শহীদরা বলবে, প্রভু গো, তুমি যেই মহান আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছ। জোরে সুরে বলেন, জীবন দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মহান আল্লাহ তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছি। এমনি শহীদরা বলবে, প্রভু গো, যেই জীবন দিয়েছিলা এই জীবনটা তোমার রাস্তায় দিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি মহান আল্লাহকে খুশি করার জন্য তো তুমি শহীদ হও নাই। মানুষেরা তোমাকে শহীদ বলবে এই কারণেই তুমি শহীদ হয়েছ। দুনিয়াতে মানুষেরা তোমাকে অনেক শহীদ বলেছে, তোমার কবরে শহীদের নাম লিপিবদ্ধ করেছে। রে বান্দা, দুনিয়াতে যতটুকু চাওয়ার ততটুকু তোমরা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর কাছে তোমার কোনো প্রতিদান নাই। তোমার মতো শহীদ আবার তুমি জাহান্নামের যাত্রী হয়ে যাও। কথা বলেন না নাউজুবিল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, এই শহীদটা কি শহীদ না হওয়ার কারণে জাহান্নামে গেল না, শহীদ হইয়াও জাহান্নামে যাবে। কেন যাবে? তার ইখলাস ছিল না, তার শহীদের মধ্যে নিয়তটা ভালো ছিল না। জোরে বলেন ঠিক না ঠিক? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর আলিমদেরকে ডাক দিবেন, ওরে উলামায়ে কেরাম, কি নিয়ে এসেছো? ও পরওয়ারদিগার, মসজিদ বানাইলাম, মাদ্রাসা বানাইলাম, অনেক ছাত্র বানাইছি, অনেক কিতাব লিখেছি, অনেক পড়া পড়াইছি। আল্লাহ, অনেক মানুষদেরকে তোমার পথে আহ্বান করলাম। আল্লাহ বলেন, কেন করেছ? মানুষ তোমাকে মৌলানা বলক, আলিম বলক, এই কারণে তুমি করেছ। আমি আল্লাহকে খুশি করার জন্য করো নাই। মানুষেরা তোমাকে দুনিয়া থাকা অবস্থায় বাহবা দিয়েছে, ধন্যবাদ দিয়েছে, দুনিয়াতে সব সুনাম সুখ্যাতি অর্জন করেছ। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে তোমার কোনো প্রতিদান নাই। যাও রে যাও, আমি মহান আল্লাহ তোমার মতো আলিমটাকে জাহান্নামের লাকড়ি বানাইয়া দিলাম। তাহলে আলিম হওয়ার পর জাহান্নামে চলে যাবে। কেন যাবে? আলিম না হওয়ার কারণে নয়, বরং তার মধ্যে ইখলাস ছিল না, আল্লাহর সন্তুষ্টি ছিল না। এখন শুনো ভাইরা, 3 নম্বরে এমন কিছু দাতাকে হাসরের ময়দানে আল্লাহ হাজির করবেন। এমনি আল্লাহ বলবেন, তোমাদের টাকা পয়সার মালিক বানাইয়াছিলাম, কত কোটিপতি ছিলাম, মিলিয়নপতি ছিলাম, কি করেছ? এমনি ওই দাতা ডাক দিয়ে বলে, পরওয়ারদিগার, তোমাকে রাজি খুশি করতে গিয়া তো কত টাকা পয়সা গুলা ইসলামের কাজে ব্যয় করেছি। আল্লাহ বলেন, না, মানুষেরা তোমাকে দাতা বলো এই কারণে তুমি দান খয়রাত করেছ। মানুষেরা যা বলার বলে দিয়েছে, মানুষের কাছ থেকে তুমি পুরস্কার পেয়ে গেছো। আজকে হাসরের ময়দানে তোমার মতো দাতার কোনো দরকার নাই। তোমার মতো দাতা জাহান্নামের লাকড়ি হয়ে যাও। তখন লেখা যাবে ওই দাতাও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 শ্রেণীর মানুষের মাধ্যমে বিচারের কার্যক্রম শুরু করেন। আল্লাহ প্রমাণ করে দিবেন,
শুধুমাত্র শহীদ হলে হবে না, শুধুমাত্র আলিম হলে হবে না, শুধুমাত্র দান খয়রাত করলে হবে না, শুধুমাত্র নামাজ পড়লে হবে না, শুধু তেলাওয়াত করলে হবে না, শুধু মসজিদ মাদ্রাসা বানানো হবে না, বরং তুমি যেই কাজ করবা ওই কাজের মধ্যে যেন ইখলাস থাকে, সহি নিয়ত যদি থাকে, সহি নিয়তি যদি সামান্য আমল করতে পারো, এই আমল শুধু পরকাল নয়, আমার মহাল আল্লাহ দুনিয়াতেও নাজাতের ফয়সালা করে দিবেন। নেক আমল যদি আল্লাহকে খুশি করার জন্য যদি করে থাকো, তো এই নেক আমল শুধু পরকাল নয়, আল্লাহ বলে দুনিয়াতেও নাজাতের উসিলা করে দিবে। যারা বলে সুবহানাল্লাহ। এমন অসংখ্য অগণিত ঘটনা আছে, তার মধ্যে সংক্ষেপে আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরতে চাই। সেই ঘটনাটা হলো, তিনজন লোক প্রচন্ড বৃষ্টির মধ্য দিয়ে নিজের জীবনটাকে রক্ষা করতে গিয়ে একটা গর্তের ভিতরে তারা আশ্রয় নিয়েছিল। যেই গর্তের ভিতরে ঢুকেছে, হঠাৎ করে উপর দিক দিয়ে বিশাল বড় একটা পাথর এসে ডেকে নিয়েছে। এখন গর্তের ভিতর থেকে তিনজনের সর্বশক্তি ব্যয় করে পাথরকেও সরাতে পারে না, তারাও গর্ত থেকে উদ্ধার হতে পারে না। এত কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেল। এমন তো অবস্থায় তিনজনে পরামর্শ করে যে আমরা এখন আমাদের কোনো নেটওয়ার্ক নাই, কোনো মানুষেরা জানে না আমরা এই করুণ অবস্থার মধ্যে যে আছি, তাহলে লক্ষ্য করে দেখো আমাদের জীবনে এমন কোনো উল্লেখযোগ্য কোনো ভালো আমল আসেনি যে আমলের কারণে আজকের এই কঠিন বিপদ থেকে রক্ষা পাইতে পারি। আর আল্লাহ জানায় দিয়েছেন, কোনো মানুষ যদি নেক কাজ করে, এই নেক কাজের মাধ্যমে পরকালে যেমন ভাবে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইবে, দুনিয়াতে সর্বময় বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আসলে তিনজনের মধ্যে থেকে একজন লাগ দিয়ে বলে, ভাই আবার মনে পড়ে এমন একটি আমল করেছি, আমি হলাম সাধারণ মানুষ, কিন্তু আমার অন্তরে আমার মা বাবার ভালোবাসা ছিল বেশি। আমি বকরি রাখালি করে, গরু রাখালি করে রাত্রে বেলায় ঘরের মধ্যে আসিয়া দুধ দহল করে আমি অপেক্ষায় থাকতাম আমার মা বাবাকে আগে খাওয়াবো, আবার সন্তান গুলাকে আমি আগে খাওয়াই না। প্রতিদিন এই নিয়ম আমার ছিল, আমার মা বাবাকে দুধ পান করাইয়া এরপরে আমার সন্তানাদিদেরকে আমি দুধ পান করাই। একদিনের ঘটনা বলো, ঘরের মধ্যে আসিয়া দেখি আমার মা বাবা ঘুমাইয়া গেছেন, আমার সন্তান গুলা আমার কাছে আসিয়া বাবা বাবা বলে চিৎকার দেওয়া শুরু করেছে। বাবা গো, একটু দুধ পান করাল না, পেটে খিদা আর সহ্য করা যায় না। এমন ভাবে বাচ্চা গোনা আমার পাওয়ার কাছে আসিয়া কাল্লা কাটে করতেছে, কিন্তু আবার অন্তর নরম হয় না। আমি বলি না, হতে পারে না, আমার মা বাবার আগে তোমাদেরকে দুধ পান করানো সম্ভব হবে না। এইভাবে আমার বাচ্চাগুলো আমার পাওয়ার কাছে আসিয়া চিৎকার করে করে এক পর্যায়ে আমার সন্তান গুলা ঘুমায় গেল, কিন্তু আমার মা বাবা তো ঘুম থেকে উঠলেন না। আমার মনে বড় কষ্ট, আমার সন্তান গুলা কষ্ট করে ঘুমাইয়াছে। এমনি লোকটা বলে, প্রভু গো, ওই দিন ইচ্ছা করলে আমার সন্তান গুলাকে আমি দুধ পান করাতে পারতাম, কিন্তু আমার মা বাবাকে রেখে তাদেরকে পাল করাই নাই। কেন করাই নাই? মা বাবার প্রতি সম্মান রেখেছি, মর্যাদা রেখে। এমনি লক্ষ্য করে দেখেন, ওই দিনের আমলটা তো আল্লাহ তোমাকে খুশি করার জন্য করেছিলাম, আমার মা বাবা দেখে নাই, জানে নাই। রব্বুল আলামিন ওই দিনের আমল যদি তোমার কাছে কবুল মঞ্জুর হয়ে থাকে, তাহলে আজকের এই কঠিন বিপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করে দাও। হাত তুলে আল্লাহর কাছে যখন দরখাস্ত করেছে, আমার মহাল আল্লাহ দরখাস্ত কবুল মঞ্জুর করে পাথরটাকে 3 ভাগের একটা অংশ আল্লাহ সরাইয়া দিয়েছে। 2 নম্বর লোকটা বলে,
এমন একটা আমল আছে আমার মনে হয় আমার মহান আল্লাহকে খুশি করার জন্য করেছিলাম। সেই আমলটা হলো, একটা পুরুষ যে কোনো মহিলাটাকে ভালোবাসে, মহব্বত করে, নিয়মতান্ত্রিক ভাবে আমি আমার চাচাতো বোনকে ভালোবাসে, মহব্বত করি, কত সুন্দর রূপসী মহিলা, আমি তার ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। আমি তাকে মনের বাসনা পূর্ণ করার জন্য বারবার যখন প্রস্তাব দিলাম সে প্রত্যাখ্যান করে। একদিন বোনটা বিপদে পড়ে আমার কাছে আসে, বলে ভাই 100 দিরহাম দিবানি। আমি প্রস্তাব গ্রহণ করলাম, 100 দিরহাম দিব, তবে আমার মনের স্বপ্ন কামনা বাসনা পূর্ণ করতে হবে। আমার বোনটি বিপদে পড়ে সব শর্তগুলো মেনে নিল। ঠিক টাইম মোতাবিক আমি তাকে টাকা দিলাম, জায়গা মোতাবিক মহিলাটা আসলো। আমি তাকায় দেখি মহিলাটা থর থর করে কম্পন শুরু হয়ে গেছে শরীরের মধ্যে। আমি বললাম, বল কেন তুমি কাঁপো, কেন কম্পন শুরু হয়ে গেল? কেউ দেখবে না, কেউ জানবে না, দুনিয়ার কোনো আইন আদালত এখানে ধরবে না, কেন কবুল তুমি চোখের পানি ফালাইয়া কাঁদলো? এমনি আমার ভুলটি মনে আমি কাঁদলি। আমি আহকামুল হাকিমকে ডরাই। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি জাহান্নামের আগুনটাকে ভয় করি। এই কথাগুলো বলে মহিলাটা তর তর করে যখন কাঁপতে শুরু করেছে, এমনি যুবকের অন্তর নরম হয়ে গেছে। যুবক ডাক দেয়া বলে, কতগুলো করলাম, কত নাফরমানি করলাম, কিন্তু এমন ভাবে তো আমি কোনোদিন আল্লাহকে ভয় করি নাই, না হতে পারে না। আমিও আবার মহান আল্লাহকে ভয় করে রে বল, তোকে আমি ছেড়ে দিলাম। লোকটা বলে, পরওয়ারদিগার, ওই দিল দুনিয়ার কোনো আইন আদালত আমাকে বাধা দেয় নাই, একমাত্র তোমার বই আমি এই কাজটা করেছিলাম, গুনাহ থেকে বিরত রয়েছিলাম। ওই দিনের আমল যদি তোমার কাছে কবুল মঞ্জুর হয়ে থাকে গো, আজকের কঠিন বিপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করে দাও। হাত তুলে আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি হয়েছে, আবার মহান আল্লাহ তার দরখাস্ত কবুল মঞ্জুর করে পাথরটাকে 3 ভাগের 2 ভাগ সরাইয়া দিতে একটা সেকেন্ডও দেরি হয় না। তখন পর্যন্ত তারা বাহির হতে পারে না। 3 নম্বর লোকটা বলে, আমার এমন একটি আমলের কথা মনে পড়ে। সেই আমলটা বলো, আমার ঘরের মধ্যে একটা লোক কাজ করত, বেতন নেওয়ার সময় যখন আসলো আমি তাকে দিলাম, কিন্তু লোকটা দিল না, রাগ করে চলে গেল। আমি অপেক্ষার দিন প্রহর বলতেছি কখন লোকটা আসবে। ওই দিক দিয়ে আমি তার টাকার মাধ্যমে ছাগল খরিদ করলাম, গরু ছাগল খরিদ করে বিশাল ছাগলের মাঠ হয়ে গেল, গরু ছাগল হয়ে গেল, অনেক কিছুই হয়ে গেল, কিন্তু লোকটা তো আসে না। আমি অপেক্ষায় আছি। আল্লাহ, এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে তো আমার কাছে পাওনাদার। কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমার কাছে কি জবাব দেব? আল্লাহ, তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া হয় না? আল্লাহ, আমি দুনিয়া থাকা অবস্থায় লোকটাকে আমার কাছে ফিরাইয়া দাও। ঠিকই দেখা গেল ওই লোকটা কঠিন মুসিবতের মধ্যে পড়ে, অভাবের মধ্যে পড়ে, দৌড় দিয়ে আসিয়া বলে, ও মালিক, আপনার কাছে আমার কিছু পাওনা ছিল, ওইগুলা মেহেরবানি করে আপনি আমাকে দিয়ে দেন। এমনি লোকটা মুচকে হাসি দিয়ে বলে, আমাকে বিপদ মুক্ত তুমি করেছো, ওই যে মাঠ ভরা ছাগল গুলা দেখা যায়, ওই সবগুলার মালিক তুমি, সবগুলা নিয়ে যাও। লোকটা বলে, দীর্ঘদিন পরে আসলাম, এখন ছাগলের মধ্যে হাত দিব আর ফিটা শুরু হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? হতে পারে না। এমন অপমান, এমন বেইজ্জত ভাই তুমি আমাকে করিও না। যা দিবার হাতে নাতে ক্যাশ দিয়ে দেন, এইভাবে আমাকে মাঠে অপমান করবেন না। এমনি মালিক ডাক দিয়ে বলে, শুনে নাও, আসলে এই ছাগলগুলার মালিক আমি নয়, তোমার টাকার মাধ্যমে এই সবগুলা আমি
খরিদ করে বাড়াইয়া দিয়েছি, সবগুলা নিয়ে যাও, সবগুলা নিয়ে যাও, দুনিয়া থেকে আমাকে পাওনা মুক্ত করে দাও, যাতে হাসরের ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া জবাবদিহি যেন করতে না হয়। তখন ওই লোকটা এত খুশি হয়ে সব ছাগলগুলা নিয়ে গেল, খুশি হয়ে গেল। এমনি লোকটা বলে, পরওয়ারদিগার, ওই দিনের আমলটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য তো করি নাই, তুমি আহকামুল হাকিমকে ভয় করে করেছিলাম, ওই আমল যদি কবুল হয়ে যায় গো, আজকের এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দাও। এই কথা বলতে দেরি হয়েছে, আমার মহান আল্লাহ পাথরটাকে সম্পূর্ণরূপে সরাইয়া দিতে একটা সেকেন্ডেও দেরি হয় না। তখন তিনটা লোক উদ্ধার পেয়ে গেল। তাহলে বোঝা গেল, মানুষের নেক আমল যদি ইখলাসের সাথে করা হয়, এই নেক আমলের মাধ্যমে শুধু পরকালে নয়, দুনিয়াতেও নাজাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে যে আমরা বালা মুসিবতের মধ্যে আছি, করোনা ভাইরাস সহ যত বালা মুসিবত গুলো আমাদের সামনে আসতেছে, তার কারণ হলো আমাদের আমলগুলা ইখলাস মোতাবেক আমল হয় না। আমাদের আমলগুলা যদি ইখলাস মোতাবেক হয়, আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী যদি হয়, তাহলে এই আমলের মাধ্যমে আল্লাহ দুনিয়াতেও শান্তির একটা জিন্দেগি আল্লাহ দান করবে, পরকালে আমার মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আল্লাহ বলেন, আমলটা যেন ইখলাসের সাথে হয়, ইখলাস আল্লাহকে খুশি করার জন্য যেন আমল হয়, সেই আমলটা যদি সরিষা দ্বারা পরিমাণ হয়, তখন সেই আমলটা আল্লাহর কাছে বড় দাবি, সেই আমলটা তোমার আবার লাজাতের উসিলা হয়ে যাবে। তাহলে আজকের যে এই যে আয়োজন করা হলো, মরহুম চেয়ারম্যান হারিসউদ্দিন চৌধুরী সাহেব, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ওনার বাসার মধ্যে আমি গিয়েছি, সরাসরি ওনার সাথে দেখা হয়েছে। আল্লাহ কত ভালো মানুষ ছিলেন, কিন্তু আজকে উনি দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো এইরকম ভালো ভালো মানুষগুলো দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু কিছু কিছু নেক আমল, ভালো আমলগুলো আমাদের সামনে রেখে যাবেন। উনি ভালো কাজ করছেন, যার কারণে আজকে ওনাকে আমরা স্মরণ করছি। এই ছোট আমল যদিও মুষ্টিময়, এই ছোট আমল হতে পারে, কিন্তু এই আমলের দাম আছে কি নাই? কথা বলে আছে কি নাই? এই কারণে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, রে দুনিয়ার মানুষেরা, আবার সাহাবায়ে কেরাম সেই সময় একটা খেজুর যে মহান আল্লাহর রাস্তায় দান করেছিল, কিয়ামতের পূর্বে উম্মতের মধ্য থেকে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ, এই পরিমাণ সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করে, আবার সাহাবায়ে কেরামের একটা খেজুরের সমান সব হবে না। কেন হবে না? তার কারণ তাদের একটা খেজুর দান করার মধ্যে ইখলাস নিয়ত ছিল, আল্লাহকে রাজি খুশি করার নিয়ত ছিল। আর আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকাগুলা দান খয়রাত করি, কিন্তু আমাদের কাছে কোনো ইখলাস নাই, সহি নিয়ত নাই। যারা বলেন ঠিক যাবে ঠিক? এই কারণে আমরা যত আমল করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বেশি আমল লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই যে বেশি আমল করো, আল্লাহ বলেন সামান্য আমল যদি হয়, কিন্তু আমলটা যদি নেকওয়ালা হয়, ভালো হয়, সহি নিয়ত থাকে, যেই আমলের মধ্যে আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে, যেই আমলের মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা আছে এবং সহি নিয়ত আছে, ওই আমল যদি ছোট হয়, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমল গণনা করা কবে না, কিয়ামতের কঠিন ময়দানে আমল ওজন দেওয়া হবে। কেন গণনা করা কবে না? তার কারণ হলো আল্লাহ বুঝাতে চায়, আমি মহান আল্লাহর কাছে বেশি আমলের দরকার নাই। তুমি 1 কোটি টাকা দান করেছো, আল্লাহ বলেন এটা দরকার নাই, 1 টাকা দান করো, কিন্তু নিয়তটা তোমার ভালো থাকতে হবে। 1000 রাকাত নামাজের দরকার নাই, 2 রাকাত দরকার। জোরে বলেন ঠিক না ঠিক?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কম আমল, কিন্তু এই আমলটার মধ্যে যদি ইখলাসিয়ত থাকে, এই কারণে আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষের 2 রাকাত আমল নামাজটাকে এক পাল্লায় তোলা হবে, আর একজনের 1000 নামাজটাকে আরেক পাল্লায় তুলে যখন টান দেওয়া হবে তখন দেখা যাবে 1000 নামাজের চাইতে 2 রাকাত নামাজের দাম আল্লাহর কাছে বেশি। কেন? তার কারণ হলো এই 2 রাকাত নামাজের মধ্যে ইখলাসিয়ত ছিল, আল্লাহকে খুশি করা ছিল, রাজি করা ছিল। এই কারণে কেউ আমাকে নামাজি বলো, কেউ আমাকে দাতা বলো, কেউ আমাকে এই সেই বলো, এই কারণে কোনো কাজ করবেন না, করলে সব আমলগুলা বরবাদ হয়ে যাবে। আল্লাহ বুঝাতে চায় মুসলিমে সামান্য কিছু আমল করো, কিন্তু আমলটা যেন আল্লাহকে খুশি করার জন্য করা হয়। আল্লাহ বলেন এই সামান্য আমলটাও তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন এমন অসংখ্য অগণিত ঘটনাগুলো আছে। শুধুমাত্র একটা বেশ্যাকুর মহিলা জীবনভর গুনাহ করে করে জীবন ধ্বংস করে দিয়েছে, কিন্তু তার সামনে তাকাইয়া দেখায় একটা কুকুর পানির জন্য কাতরাচ্ছে। মহিলাটা কুয়া থেকে পানি তুলতে পারে না, এমনি কষ্ট করে একটি কাপড় দিয়ে নিচ থেকে পানি তুলে ওই কুকুরের মুখের মধ্যে চিপে দিয়েছে। সামান্য টুকু পানি ওই কুকুরের মুখের ভিতরে যখন গিয়েছে, জিহ্বাটা যখন একটু ভিজে গেছে, কুকুরটা যেন নতুন জীবন পেয়ে গেছে। কুকুরের মধ্যে একটা সচেতনতা ফিরে এসেছে। এই কুকুরটা একটু সচেতনতা ফিরে আসার কারণে আল্লাহ বলেন এই কুকুরটা যদিও নিকৃষ্ট প্রাণী হতে পারে, কিন্তু ওই মহিলাও তো নিকৃষ্ট ছিল। একটা নিকৃষ্ট মহিলা নিকৃষ্ট কুকুরটাকে পানি পান করানোর কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, কারণ আমার একটা মাখলুকের সেবা করেছে। এই কারণে আমি মহান আল্লাহ এই মহিলার জিন্দেগীর গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছি। তাহলে বোঝা গেল সামান্য আমল, কোন আমল কবুল হবে এটা তো আমাদের জানা নাই। অনেক সময় বলি সুবহানাল্লাহ বললে কি হবে, আলহামদুলিল্লাহ বললে কি হবে, এই মাহফিলে গিয়ে বসলে কি হবে। অবহেলা করবেন না। আজকে যে মাহফিলে বসা হলো, আল্লাহ ওয়ালারা আসবেন এই মাহফিলে, আমরাও আসলাম, বসলাম, কিছু আলোচনা শুনলাম। হতে পারে কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলটাকে উসিলা করে আল্লাহ অত্র এলাকার জিন্দা এবং মুর্দা সবাইকে নাজাতের ফয়সালায় বানায় দিতে পারে। এজন্য রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা। আল্লাহ বলেন যাররা পরিমাণ যদি একটা নেকি করো, যাররা কাকে বলা হয়, সরিষা দানাটাকে যদি 70 ভাগ করা হয়, কেটে কেটে 70 ভাগ করে, যে একটু 70 ভাগের একটা অংশ, যে এটা তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ বলেন এমন ছোট একটা আমল যদি করে বান্দা, এই আমলটা আমি মহান আল্লাহ নেকির পাল্লায় তুলে নেকির পাল্লা বাড়ি করে দিব। আল্লাহ বুঝাতে চায় হেলায় কেলায় কখনো একটা নেকি 4 বালান, একটা ফরজ আমল 4 বা তো দূরের কথা, ওয়াজিব আমল 4 বা তো দূরের কথা, সুন্নাতে মুআক্কাদা 4 বা তো দূরের কথা, সুন্নাতে জায়েদা ছাড়া তো দূরের কথা, মুস্তাহাব ছাড়া তো দূরের কথা। স্বাভাবিক ছোট একটা আমল তুমি চড়িও না, কারণ এই ছোট আমল তোমার কাছে ছোট হতে পারে, আমি মহান আল্লাহ এটাকে ছোট নয়, এই ছোট আমলটাকে আমি আল্লাহ উহুদ পাহাড় পরিমাণে সবে পরিণত করে দিব।
দুই নম্বর হলো দুনিয়া থাকা অবস্থায় গুনাহ করিও না। লক্ষ্য করে দেখেন অনেক সময় হেলায় খেলায় আমরা ছোট ছোট গুনাহ করে ফেলি। আমরা বুঝাইতে চাই ছোট গুনাহ তো ছোট, আসলে ছোট নয়। মুফাসসিরিন আকরাম বলেন যেই গুনাহটাকে মানুষেরা ছোট মনে করে এটা আসলে ছোট নয়, এটা বড় হয়ে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা তো মনে করি ছোট গুনাহ না, ছোট গুনাহ কখনো করা যাবে না। এই গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। এই কারণে যাদের অন্তরে আকীদা বিশ্বাস আছে যে কিয়ামতের দিন ছোট গুনাহ তুলবেন, এই মানুষগুলো একটা গুনাহ করতে পারে না, এই মানুষগুলো একটা নেক আমল ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার আলোচনার মাধ্যমে আমরা বুঝাইতে চাই নেকির কাম কখনো ছাড়বো না, গুনাহ নেকির কাম ছাড়বো না, গুনার কাম কখনো করবো না। করতে রাজি আছেন? কথা বলে রাজি আছেন? আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এর উপরে আমল করা তৌফিক দান করে। শুনেন আমিন। শেখুল হাদিস সাহেব হুজুরের অপেক্ষায় আমি ছিলাম, হযরত চলে এসেছেন। একটু নারে দিবেন।